গুড মর্নিং এভরিওয়ান। আজকে 12ই মার্চ 2024। আমি হোটেলের জানলা থেকে সূর্য উদয় দেখছি। টাইম ল্যাপসে আপনাদের জন্য একটা ভিডিও রাখলাম। এখন আমরা বেরোবো একটা ছোট্ট ট্রেকে। এখন আমরা বেরোবো তাসি ভিউ পয়েন্ট আর গজাং মনেস্ট্রির দিকে। এখন সূর্যোদয় হয়ে গেছে, আকাশে একটু মেঘ আছে বলে পুরো সূর্য দেখতে পাচ্ছি না। আর সামনে ওখানে একটা হেলিপ্যাড। আমরা এখন তাসি ভিউ পয়েন্ট আর একটা মনেস্ট্রি আছে ওটার দিকে যাচ্ছি। ওটা বজঘড়িতেই, বজঘড়ি যে জায়গাটা আমরা আছি জিঞ্জার হোটেল, এটা গ্যাংটক থেকে 5-6 কিলোমিটার দূরে। তো গ্যাংটকের যে 7 পয়েন্ট বা 9 পয়েন্ট হয় তার মধ্যে 3টে পয়েন্টই এখানে। তো আমরা এখন একটা পয়েন্ট তো রাস্তাতেই দেখেছি, আর গণেশ টক, হনুমান টকও এখানে কাছাকাছি। মানে বলতে পারেন 5টা পয়েন্টই এখানে। শুধু একটা রুমটেক মনেস্ট্রি নিচের দিকে, সেটা এই পয়েন্টে কাভার করে না। তো আমরা আজকে 7.2 নিইনি। আজকের দিনটা দুটো ট্রেক করব। আমি আর বাবা বেরিয়েছি ওই তাসি ভিউ পয়েন্ট আর ওই মনেস্ট্রিটা করে আমরা ফেরত চলে আসবো। 2 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে প্রায় 45 মিনিট। তার মানে অনেকটা খাড়া রাস্তা। কালকে আমি রাস্তা দিয়ে গিয়েছিলাম, বেশ খাড়া রাস্তা। রুনিয়ার মা পাপই ঘুমোচ্ছে, আমি আর বাবা বেরিয়ে গেছি। টুইনিং কালার, বাবার ডার্ক নেভি ব্লু আর লাইট নেভি ব্লু। সাথে থাকুন, দেখতে থাকুন জিরি জ্ঞান। গুড মর্নিং। একটা শর্টকাট রাস্তা খুঁজছি, তাহলে যদি একটু শর্ট হয়, যেরকম ধৌলি ভিউ পয়েন্টে আমরা একটা শর্টকাট রাস্তা পেয়েছিলাম। দেখছি ওয়া আছে না, তাই আমরা এই দিক দিয়ে, এই বাড়ির ভিতর দিয়ে উপরে গেলাম, গিয়ে পুরো রাস্তাটা কভার করলাম। পুরো খাড়াই রাস্তা, লোকের বাড়ির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। নিচের দিকে রাস্তা তো দেখালামই আপনাদের, কি ডেঞ্জারাস রাস্তা ছিল। এটাতে প্রায় 15-20 মিনিটের ডিস্টেন্স কমে গেছে। আগের ভিডিওটা মনে হয় রেকর্ড হয়নি গো, ওইটা দিয়ে যখন এলাম না, ওই ভিডিওটা রেকর্ড হলো না। এই যে আমরা ওই উপরটায় উঠবো। আস্তে আস্তে ওঠো, দাম বলছে নাকি? এর দাঁড়িয়ে নেবে তো দাঁড়িয়ে নাও। এতটা পুরো হাঁপিয়ে গেছি। আপনাদের ভিউটা দেখাচ্ছি। ওই যে নিচে ওই ঝাড়ের ওখানটায়, ওইখান থেকে আমরা উঠেছি একটা লোকের বাড়ির ভিতর দিয়ে। রাস্তা ছিল না, আগে একটা রাস্তা ছিল নাকি, সেই রাস্তায় একটা বাড়ি হয়ে গেছে। তাই আমাদের বলল বাড়ির ভিতর দিয়েই আসুন। অনেকটা খাড়া, আমারই দম ফুলছে। এখানটা রেখে আমি ভিডিওটা স্টপ করলাম। এই যে বাবা চলে এসছে, আমার তো দম ফুলছে। এই রাস্তাটা স্কিপ করলাম বেসিক্যালি। এখান থেকে গিয়ে টার্ন নিয়ে নিচে রাস্তাটা, নিচের ভিউটা একটু দেখুন। হ্যাঁ, হেলিপ্যাডটা দেখা যাচ্ছে দূরে। ওখান থেকে আমরা উঠে এলাম বেসিক্যালি। চলো, কালকে যে এসেছিলাম না ডিনার করতে, এইখানে এসেছিল। হ্যাঁ, এই যে এখান থেকে আর 550 মিটার হাঁটলে আমরা পৌঁছে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মনেস্ট্রিটায়। আর সেকেন্ড ডেস্টিনেশন ওখান থেকে আরও 1 কিলোমিটার তাসি ভিউ পয়েন্ট। নামার সময় এত কষ্ট হবে না। কালকে যখন এসেছিলাম নামাটা খুব স্মুথ আর তাড়াতাড়ি হয়েছিল, ইনক্লাইন রাস্তা বলে। এখন একটু কষ্ট হচ্ছে। ইয়েলো কালারের বাড়িটা দেখছেন, ওখানে কালকে ডিনার করতে এসেছিলাম সংবা। এইখানে একটা শর্টকাট পেলাম, ওই দুই ভদ্রলোক যাচ্ছে,
ওরা বললো এদিক দিয়ে মনস্ট্রি যাওয়া যাবে, তো আমরা এদিক দিয়েই যাচ্ছি। হ্যাঁ, আমরা শর্টকাটটাই নিলাম। এখান থেকে বলছে আরও কাছে হবে, মানে 550 হবে না, কিন্তু অনেকটা খাড়াই, আর কিছু না। এটা গভর্নমেন্টের কোয়ার্টার, মনে হচ্ছে আর্মিরই কোয়ার্টার। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে গেলেই ওই মনস্ট্রিটায় পৌঁছে যাব। ওইদিকে, ওই যে ওইটাই চলে এসছি। এইদিকে সবাই হেঁটে হেঁটে এই রাস্তাটায় এলে ঘুরে আসতে হতো, তো আমরা এইদিকে চলে এসছি। শর্টকাট বোধহয় 15 মিনিটে চলে এলাম। এই যে গোজাং মনেস্ট্রি, আর এরপরে তাসি ভিউ পয়েন্ট। আজকের মর্নিং ট্রেকে ফার্স্ট এই দুটোই জিনিস, তারপরে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে এমজি মার্গ, ওখানেই লাঞ্চ, ওখানেই ডিনার। সেখানেও একটা ফুড ট্যুর হবে, যেটা আপনাদের আমি দেখাবো। এটা মনেস্ট্রি হতে পারে, হ্যাঁ এই যে গোজাং মনেস্ট্রি। ওয়েলকাম টু গোজাং মনেস্ট্রি। ওই সামনেই মনেস্ট্রির মেন গেট, এখানে সাইলেন্স রাখতে বলেছে, পরে যাওয়ার সময় ওটা দিয়ে যাব। এখন এখানে যাই। এই যে মনেস্ট্রি, সিকিম ট্যুরিজম, শৌচালয়ও আছে, জল আছে, মুখ ধোয়ার জায়গা আছে। গোজাং মনেস্ট্রি এটা হসপিটাল, এখানে একটা রেস্টুরেন্টও আছে, আর এখানে টয়লেটও আছে। এখানে একটা ঘন্টা বাজলো, এখানে বাচ্চারা সব স্কুলের জন্য রেডি হচ্ছে। এটা মোস্টলি ওদের ক্লাসরুম। সাতটার ঘন্টা বাজলো নাকি? হ্যাঁ, 7টার ঘন্টা বাজলো। আচ্ছা, ওইটা আমাদের হোটেল। এইখান থেকে আমরা ওই রাস্তাটা দিয়ে এত উপরে উঠেছি, প্রায় 2500 ফুট উঁচু from the place we stay, and look at the view from there. Now here পুরো মনেস্ট্রির একটা ভিউ দেখুন, খুব সুন্দর, শান্তি এখানে। কিন্তু এখন বন্ধ আছে, এখনো খোলেনি। স্কুল আছে। আগে আবার একটা ভিডিও করে রাখি, যাতে এই জায়গা থেকে মিস না যায়। এই যে একটা 360 ডিগ্রি অন অ্যান্ড অ্যারাউন্ড দিস মনেস্ট্রি, গোজাং মনেস্ট্রি। মর্নিংয়ে ফার্স্ট ভিউ পয়েন্ট কমপ্লিট, সেকেন্ড ভিউ পয়েন্ট তাসি ভিউ পয়েন্টের দিকে যাবো এবার। পিছনে আমার ভিউ দেখুন, পিছনের একবার অবস্থাটা দেখুন, আকাশটা, আর পিছনের কতটা উপরে আছে।
জিডি জ্ঞান দেখতে থাকুন সাথে। বাবা এখানে ভিতরে গেছে, আমিও যাচ্ছি। ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারলাম না, কিন্তু আমি দেখে এসে আপনাদের বলছি ভিতরটা কেমন আছে। জায়ান্ট সাইজের আছে, বাবা ঘোরানোর চেষ্টা করছে, অনেক কষ্ট আছে। মন্দিরের ভিতর থেকে ঘুরে এলাম, মনস্ট্রির ভিতর থেকে। ওখানে গৌতম বুদ্ধের 3টে মূর্তি আছে, দলাই লামা আছে, প্রচণ্ড কালারফুল, বসে প্রেয়ার করার জায়গা আছে। কিছু মুদ্রা দেখালো, যেমন এই একটা মুদ্রা, এই একটা মুদ্রা, এই একটা মুদ্রা ওখানে ছিল, তো সেই মুদ্রাগুলো ওখানে আছে, বেশ ভালো লাগলো। এবার নেক্সট ডেস্টিনেশন তাসি ভিউ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। গোজাং মনস্ট্রিতে 10 টাকা করে এন্ট্রি ফি আছে, টাইম হচ্ছে 7টা থেকে বিকেল 5:30। আমরা তো উল্টো দিক থেকে এসেছি, এটা হচ্ছে এন্ট্রি গেটটা। আমরা নিচের দিক থেকে যেহেতু এলাম, এটা এতক্ষণে পেলাম। এটা হচ্ছে এন্ট্রি গেট গোজাং মনস্ট্রি, আর পিছনে গোজাং মনস্ট্রি। গোজাং মনস্ট্রির পাশের রাস্তাটা দিয়ে 800 মিটার হাঁটলেই তাসি ভিউ পয়েন্ট। আমরা এখন তাসি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। গোজাং মনস্ট্রিতে শর্টকাট দিয়ে ঢোকার জন্য 10 টাকা 20 টাকা বেঁচে গেছে, আর 1 কাপ জল খেয়েছি, সেখানে 4 টাকা। তো সকাল থেকে আমাদের সেভিংস 24 টাকা। আমরা চলে এসেছি তাসি ভিউ পয়েন্টের দিকে। এই যে এখন ওইদিকে যাচ্ছি, তাসি ভিউ পয়েন্ট লেখাচ্ছে, এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমরা যাচ্ছি। কত সিঁড়ি যে আজকে চাপবো, আজকে বোধ হয় 5-6 হাজার সিঁড়ি উঠে গেছি না। নিগারটা হ্যাঁ অনেক অনেক হয়, তোমার পরে গিয়ে পা তখন কটকট করবে। উপরেই চলো, इधर ही है ना ताशी व्यू पॉइंट, ऊपर ना? हाँ जी जी ऊपर। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর কি, মানে এরা এখনো দোকানপাট খুলে টিকিট নেওয়ার জন্য তৈরি হয়নি। এই যে কুকুর আছে বাবা, সাবধানে এসো। বাবু কেমন আছো? বাবা উপরেও একটা আছে। অ্যান্ড ফাইনালি উই আর হিয়ার, তাসি ভিউ পয়েন্ট। এখানে এই দুজন আছে, এখানে প্রচুর আছে, প্রচুর পাপি আছে। এই যে এখান থেকে পুরো গ্যাংটক শহরে একটা ভিউ পাওয়া যায়। এদিকে যেমন উঠলাম, এদিকে দেখছি নামার রাস্তা আছে, যেটা আর একটু নিচে চলে যাচ্ছে। আর এই সামনে একটা রেস্টুরেন্ট, আই থিঙ্ক রেস্টুরেন্ট ওটা। আমাদের এই তাসি ভিউ পয়েন্টের ট্রেক আজকে এখানে শেষ হলো। জাস্ট নামার সিঁড়িটা একবার দেখুন, এই দিক দিয়ে নেমে আবার নিচে। তো যারা বয়স্করা আসবেন এই ভিউ পয়েন্টগুলো ইগনোরই করবেন, এমজি মার্গে ঘুরুন আর গাড়িতে ঘুরুন। উপর থেকে নেমে এসছি। এই সিরিজে আরও অনেক ভিডিও আসবে। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা যাচ্ছি আস্তে আস্তে। ফুড ব্লগের একটা ভিডিও থাকবে, যেখানে আমরা বিভিন্ন রকম খাবার খেয়েছি। কালকে যেমন একটা স্পেশাল ড্রিঙ্ক খেয়েছি লোকাল, সেটা এখন বলবো না, ভিডিওগুলো দেখুন সিরিজটা। আর বাকি সাইট সিইং তো ভিডিও থাকছেই। আমরা যেহেতু ওই গাড়ি নিয়ে 7 পয়েন্ট 8 পয়েন্ট ঘুরতে খুব একটা বিশ্বাসী নই, তাই আমরা মোটামুটি 7 পয়েন্ট পায়ে হেঁটেই ঘুরে ফেললাম। ওকে, সাইনিং অফ। জিডি জ্ঞান, সাথে থাকুন, ভালো থাকুন, জিডি জ্ঞান দেখতে থাকুন।